আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও আমি একটি মজার বাঙালি রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকেরই পছন্দ কাঁচকলার তরকারির ঝোল, আর ঠিক সেটাই আমি আজকে নিয়ে এসেছি। খুব সহজ আর সিম্পল রেসিপিতে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই কড়াই নিয়ে নিচ্ছি, আর কড়াইটা খুবই ভালো করে জোরে আঁচ দিয়ে গরম করে নিয়ে খালি কড়াই থাকা অবস্থায় খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেল। আর তেল দেওয়ার পরপরই খুন্তি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে হচ্ছে আপনার মাছ ভাজতে গেলে কড়াইতে মাছ লেগে যাবে না। আর যে কড়াইতে রান্না করবেন সেই কড়াইতেই খুব সহজেই আপনারা মাছটা ভেজে নিতে পারবেন। তারপরে ওর মধ্যে জালটা কিন্তু মোটামুটি জোরেই থাকবে, খুব বেশি আস্তে থাকবে না। তারপরে এক পিস করে মাছ দিয়ে সাথে সাথে নাড়া দিতে হবে। দিলেই হচ্ছে দেখতে পারবেন যে কড়াইতে আর মাছ লেগে যাচ্ছে না। তো জোরে আঁচ রেখেই এপিঠ ওপিঠ বেশ মিনিট খানিক মাছটা ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এপিঠ ওপিঠ মিলায় সব মিলায় 2 মিনিট 3 মিনিট ভেজে নিলেই হবে। আর চুলার আঁচটা যদি জোরে রাখেন তাহলেই হবে। এই যে হালকা করে মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে মাছের পিসগুলা উঠিয়ে নেব। উঠানোর পরে এই তেলের মধ্যেই আবার আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। চাইলে আপনারা রসুন বাটাটা ব্যবহার করতে পারেন। আমি ইনস্ট্যান্ট পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাই নিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটু ভেজে নেব। আর আমি আবার একটু 1 টেবিল চামচ পরিমাণ তেলটা বাড়িয়ে দিলাম, আর একটু দিলাম আর কি। তো একটু লাল করে ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলা দিয়ে দিব। শুরুতেই দিয়ে দিব স্বাদ মতন লবণ, একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, কারণ কাঁচকলা তরকারিতে না বেশি হলুদ খাটে না, এই জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। আর আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি 1/2 চা চামচ। চাইলে আপনারা 10-12টা বা 5-6টা ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন। আরও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট 1-2 বার মশলাটা কষিয়ে নিব। বেশি কষানোরও দরকার পড়বে না, জাস্ট একটু খুন্তির মাথা দিয়ে দেখলেই বুঝতে পারছি, একটু থেতলে থেতলে দিয়ে আর কি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আরও অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। জাস্ট নাড়াচাড়া করে এখন এই যে কাঁচকলাগুলা দিয়ে দিচ্ছি একে একে। এটা হচ্ছে কাঁচকলা কেটে ধুয়ে হলুদ পানির মধ্যে রাখা হয়েছিল যাতে করে কষ না হয় আর কালো না হয়ে যায়, এই জন্য হলুদ পানির মধ্যে রাখা হয়েছিল। কাঁচকলা দেওয়ার পরে মনে হয়েছে যে না, আর একটু হলুদ দেওয়া যেতেই পারে। তো সেই মতো আরও সামান্য পরিমাণ, চিমটিখানিক পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হলো। তো এই যে হালকা পাতলা একটু হালকা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচকলা তরকারি তো আসলে বেশি কষানোর কিছু নাই, এই জন্য একদম পরিমাণ মতো একটু বেশি করেই পানি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা যেহেতু আজকে ঝোল তরকারি রান্না করছি, এই জন্য কিপটামি করে পানি দেওয়া যাবে না। কাঁচকলাটা সিদ্ধও হয়ে যাবে আর ঝোলও থাকবে। আর পানি দেওয়ার সময় এটাও মাথায় রাখতে হবে, কাঁচকলা তরকারি কিন্তু রান্নার শেষের দিকে আপনার হচ্ছে চুলা বন্ধ করে দেওয়ার পরে ঝোলটা টেনে নেয়, এজন্য একটু পানির পরিমাণটা বেশিই দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট খানিক ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে জাস্ট তরকারিটা একটু সফট হয়ে গেছে, আর এই যে দেখলে বুঝতে পারছেন খুব সুন্দর করে মশলা ফুটেও গেছে। এখন এর মধ্যে একটু চারপাশ থেকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা চারপাশ থেকে কাকিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমরা ভেজে রাখা মাছগুলা এর মধ্যে এক এক করে দিয়ে দিব। এতে করে কি হবে, তরকারিটাও রান্না হয়ে যাবে, মাছটাও সফট হয়ে যাবে, মাছ আর তরকারির ফ্লেভারটা মিক্সড হয়ে যাবে। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব একদম প্রপার। এই যে 5 মিনিট পরে আবার আসলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন খুন্তির মাথা দিয়ে কিন্তু আমি কয়েকটা কাঁচকলা একটু ভেঙে দিচ্ছি। এতে করে কি হবে,
তরকারির যে ঝোলটা সেটা একটু ঘন হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, পাতলা ঝোলও মনে হবে না। এটা আমি কম বেশি অনেক সবজিতেই করি, যাদের পছন্দ তারা করবেন, যাদের পছন্দ না তারা বাদ দিয়ে দিবেন। এই যে আমার রান্না শেষ, দেখলেই বুঝতে পাচ্ছেন আমি একটু ঝোল ঝোল রেখেছি, চাইলে আপনারা ঝোলের পরিমাণটা আরও একটু কমিয়ে নিতে পারেন, কিন্তু আজকে বললাম যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল খাবো, তো ঝোলই খাবো। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আর খুবই মজার একটি বাঙালি রেসিপি, কাঁচকলা দিয়ে মাছের ঝোল। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।